Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 6:30 বাজে, ছেলে স্কুলে চলে গেল 6:40। চা খাওয়া হয়ে গেছে আমার, অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি। চাটা খাওয়া হয়ে গেল, ছেলেও স্কুলে চলে গেল। এখন বাবা উঠে পড়েছে, শুয়ে আছে। বাবা উঠলে তাকে চা করে দেবো। আর খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছে। বাইরেটায় বসে হচ্ছে ব্লগটা শুরু করলাম, খুব ঠান্ডা। আর হচ্ছে তোমার রোদ দেখছি বেরোয়নি এখনও, এই তো সবে সকাল হয়েছে। রোদটা বেরোলে হয়তো অতটা ঠান্ডাটা থাকবে না। আর চলো, যখন কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আসি। অনেকক্ষণ থেকে বসেই আছি বন্ধুরা, ঠান্ডার জন্য কিছু কাজ করতে পারিনি। এই বাবাকে চা করে দিলাম, বাবা চা খেলো। বাবার কাছেই বসে বসে গল্প করছিলাম। এখন বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কী খাবেন। বাবা মুড়ি খাবে বলেছে, আজকে সকালের টিফিন। দেখি একটু পেঁয়াজি টেঁয়াজি করি, নাহলে কী দিয়ে খাবে। মুড়ি শশা খেতে চায় না, মটরশুঁটি আছে, পেঁয়াজি করে দেবো, ওই দিয়ে খেয়ে নেবে। যাবো এবার, গিয়ে কাজে লাগবো, বিছানাপত্র গুছাবো, তারপরে জল ভরবো, বাবার খাবারটা রেডি করব, তারপরে ঘরগুলো ঝাড় দেবো, ঠাকুরঘরটা মুছবো, এইসব কাজগুলো আছে। তারপরে আজকে আবার ঠাকুর বাসন মাজা আছে, এইসব কাজ আছে। ছেলে তো স্কুল চলে গেছে অনেকক্ষণ, বললাম আগে। চলো কাজগুলো করে নিই, পরে আসছি। বাবা মুড়ি খাবে, তার জন্য হচ্ছে পকোড়া বানাচ্ছি। বললাম তখন পেঁয়াজি করব, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য আলু দিয়ে বেসন দিয়ে পকোড়ার মতন বানাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। এই যে আলুটাকে মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু, বেসন, নুন আর একটু খাবার সোডা দিয়েছি। এখন এইটা এবারে ভাজতে শুরু করে দেবো। এই দেখো, এইটাই শুধু তেলটা একটু বুলিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে দিয়ে দেবো। সময় লাগে এটা একটু হতে। এটা এবার উল্টে পাল্টে ভেজে নেব। চলো ভাজতে থাকি। এখন গ্যাসটা সিমে করে দিয়ে ভাজবো। উল্টিয়ে দিয়েছি দেখো একবার, আরেকবার উল্টিয়ে দেব। শুধু তেলটা একটু ব্রাশ করে নিয়েছি, তেল নেই। এটা এখন একটু ভাজা হবে, আলুগুলো তো সেদ্ধ হতে হবে। ঢাকা দিয়ে দিই, চলো পরে দেখাচ্ছি, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। বাবার খাবারটা রেডি করে নিয়েছি দেখো, এই খাবারটা পুরো রেডি হয়ে গেছে। মুড়ি, চানাচুর, একটা কাঁচা লঙ্কা আর এই আলু দিয়ে পকোড়া বানিয়ে দিয়েছি, তেল ছাড়াই বলতে গেলে। এই দেখো, ওই জন্য একটু কেমন পোড়া পোড়া হয়েছে। চলো বাবাকে খেতে দিয়ে আমি এখন জলটা ভরে নেব। এখন জল ভরে নিচ্ছি দেখো। এই এতগুলো বোতল খালি হয়ে গেল, এখন এতগুলো ভরতে বাকি আছে, 4টা 5টা 6টা বোতল ভরতে বাকি আছে। এইগুলো ভরে নিয়েছি। সারাদিনের তেমন জল একবার ভরলেই একবারে সারাদিন হয়ে যায়, আবার কালকে ভরবো, ওই জন্যই এতগুলো বোতল হয়ে যায় আর কি। না চলো পরে আসছি আবার, আমি জলটা ভরেই ঘরগুলো ঝাড় দিয়ে দেবো। সকালে সব কাজ হয়ে গেছে আমার, এই ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুছে আসলাম। আর খাওয়া হয়ে গেছে, সকালে টিফিনটাও খেয়ে নিয়েছি। এখন একটু রোদে বসবো, খুব হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা পড়েছে একবারে, মানে হাওয়াটা দিচ্ছে বলে ইয়েটা লাগছে, ঠান্ডাটা লাগছে। তা হালকা হালকা রোদ বেরিয়েছে, একটু রোদে বসবো, তারপরে চান করতে যাবো, তারপরে পরে রান্না করবো এখন। আর খুব ঠান্ডা পড়েছে, মানে ভীষণ হাওয়া দিচ্ছে একবারে। হাওয়ার জন্য কোনো ইয়েটা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো একটু রোদে বসি, তারপরে পরে আসছে। এইমাত্র চান করে আসলাম বন্ধুরা, সব কাজ ছেড়ে ইয়ে করলাম, চান করলাম। এখন ঠাকুর পুজোটা দিয়ে আর হচ্ছে রান্না চাপিয়ে দেবো। বেলা হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। রান্না তেমন কিছু করব না। বাবাকে জিজ্ঞেস করলাম কি রান্না করবো, বাবা বললো আলু পোস্ত করতে। আলু পোস্ত হবে আর ডাল সেদ্ধ হবে, আর একটা কিছু করব, দেখি যা করব তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন পরে আসছি।
রান্না আমার হয়ে গেছে বন্ধুরা। আলু পোস্ত করেছি, ডাল সেদ্ধ, কালকে শুক্তো ছিল সেটা গরম করলাম, পাঁপড় ভাজা করেছি। আজকের মেনু এই, আর কিছু করিনি। আর রাতে রুটির জন্য মটর দিয়ে, পনির দিয়ে আর আলু গাজর টাজর দিয়ে একটা তরকারি করেছি, বিনস দিয়ে, সেটা দিয়ে রাতে রুটি খাওয়া হবে। এই আর কি, সব রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাস মুছবো, গ্যাস মুছে তারপরে রান্নাঘরের কাজ আমার শেষ। মেয়েটা এই আসলো কাজ করতে, ও কাজ করছে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম। তা ভাত টাত খেয়ে দিয়ে ছেলে স্কুল থেকে আসলো, খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছি। সে ঘুম ধরে গেছিলো, এই সব আমার তো ঘুম ভাঙলো একটু আগে। এই উঠে বাইরে জামা কাপড়গুলো তুললাম, মেয়েটা দেখছি এখনও আসেনি কাজ করতে। ছেলে স্কুল ড্রেসগুলো ভিজেছি, সেগুলো কাচবে, আর কখন যে ইয়ে হবে, জলটাও ঝরবে না, ঘর ঢুকিয়ে নিতে হবে। এই আর কি। এখন এবার আটা মাখবো, বাগান দিকে একটু যাই, দেখি বাগানে একটু ঘুরে এসি, তারপরে আটা ফাটা মাখবো, তারপরে কাজ করব। আর বাবা হচ্ছে ঘুমোচ্ছে এখনও, সে উঠলে তারপর থেকে চা করে দেবো। চলো পরে আসছি। এখন রান্নাঘরে আসলাম চা করবার জন্য, বাবা উঠে পড়েছে তাই চা বানাবো। আমিও একটু চা খাবো আর বাবাও চা খাবে। চলো একবার তোমাদেরকে দেখাই। লিকার চা খাবো, এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি, ফুটে গেলে একটু বন্ধ করে রেখে দেবো, তারপর চাটা হয়ে গেলে একটু পরেই খুলে আবার চাটা ছেঁকে বাবাকে দিয়ে আসবো। এখনও আমার আটা মাখা হয়নি, কিছু হয়নি, ওই সব করে নেবো আস্তে আস্তে। চলো পরে আসছি আবার। এখন আমি রুটিগুলো করে নিচ্ছি, দেখো। আটা মেখে যদি আধ ঘন্টা রাখা হয়, সেই রুটিটা খুব ভালো হয়, খুব নরম হয় আর কি। আর আজকে আমি সাথে সাথে আটাটা মেখে রুটিগুলো করতে লেগে যাচ্ছি, দেখতে থাকো তোমরা। দেখো রুটি ফুলে গেছে। নাও চলো সবগুলো করে নিই, পরে আসছি আবার। এই মাত্র রান্নাঘর থেকে রুটি করে আসলাম বন্ধুরা, রুটি হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। এখন আর কোনো কাজ নেই আমার, এখন একটু ছেলে পড়বে, তার কাছে বসবো। আর আজকে সারাদিনের টুকটাক কিছু কাজ তো শেয়ার করতে পারিনি, বললাম স্ট্যান্ডটা ভেঙে গেছে আমার, সেই জন্য ওই সামনে সামনে এসে কথা বলি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।